ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না, তোমার জন্য কান্দেন নবী মদিনা, তোমার জন্য কান্দেন নবী মদিনা। এবার ইহুদি চিন্তা করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়ল। রাতের বেলা স্বপ্নে দেখে আখরি জমানার পয়গম্বর বিশ্ব নবী ইহুদির ঘরে চলে আসছে। ইহুদির ঘরটা আলোকিত হয়ে গেছে, ইহুদির ঘরটা সুগন্ধিতে ভরে গেছে। নবীর চেহারা এত আলো, নবীর দেহের মধ্যে এত ঘ্রাণ ছিল। আল্লাহর নবীর ঘাম মোবারক সাহাবায়ে কেরাম বোতলের মধ্যে ভরে রাখতেন। কোথাও যখন তারা বসতেন ওই মজলিসটা সুগন্ধিতে ভরে দেওয়ার জন্য বোতলের মুখ খুইলা দিত। আম্মাদের আয়েশা বলেন, কোন একদিন রাতের বেলা আমি সুই দিয়ে সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি দীর্ঘ সময় পর্যন্ত খোঁজাখুঁজি করে হারানো সুইটা পাইলাম না। এশা নামাজের পর বিশ্ব নবী যখন আমার ঘরে আসলো, আমি দেখি নবীর চেহারার আলোতে আমার হারানো সুইটা ঝকঝক করে জ্বলতেছে। হযরত জাবের বলেন, কোন এক পূর্ণিমার চাঁদে আমি আর আল্লাহর নবী খোলা ময়দানে বসা, হঠাৎ আমার চোখের দৃষ্টি পড়ল আকাশের পূর্ণিমার চাঁদের দিকে। আমি দেখলাম পূর্ণিমার চাঁদটা দেখতে বড় সুন্দর দেখা যায়। আমি আমার চেহারাটা ঘুরায়া, দৃষ্টিটা ঘুরায়া বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে ফিরাইলাম। আমি দেখি নবীজির চেহারাও সুন্দর দেখা যায়। হযরত জাবের বলেন, এবার আমি আকাশের পূর্ণিমার চাঁদ আর বিশ্ব নবীর ভিতরে কোনটা সুন্দর তুলনা করলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বারবার তাকায়া তাকায়া সিদ্ধান্ত উপনীত হইলাম আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর দেখা যায়। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। হায়াত থাকতে গুনাহ লও মাফ করাইয়া করাইয়া, এই হইল ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না। আল্লাহ সারা আরো তো আপন পাইবা না পাইবা না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবা পাখি সারিয়া সারিয়া। আল্লাহর হাবিব বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফাম বিগাইরি হিসাব। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত থেকে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে।
একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মাঝে বসা, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর হাবিব বড় আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতের 4 ভাগের 1 ভাগ হও তাইলে কি তোমরা খুশি? সাহাবায়ে কেরাম বলেন, নাম, হ্যাঁ আমরা খুশি। রাসূল আবার বলেন, আতারদাউনা সুলুসা মিনাল জান্নাতি, তোমরা যদি জান্নাতের 3 ভাগের 1 ভাগ তোমরা হও তাহলে কি তোমরা খুশি? সাহাবায়ে কেরাম বলেন, নাম, হ্যাঁ আমরা খুশি। আল্লাহর হাবিব বলেন, শোনো আমার সাহাবীরা, আমার উম্মত জান্নাতের অর্ধেক হবে। গোটা জান্নাতে যত মানুষ যাবে এর অর্ধেক উম্মতে মুহাম্মাদি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে উম্মত কারা? যারা বয়ান থেকে উঠে বাসায় চলে গেছে ফ্যানের নিচে আরাম করার জন্য, তারা নাকি? সে উম্মত কি তারা যারা এই মুহূর্তে বাজারে, দোকানে, বিভিন্ন জায়গায় মোবাইলে গল্প করতেছে, মোবাইলে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারে চ্যাটিং করে, সে উম্মত কি তারা? এই জাতির কপাল পুড়ে গেছে, দুর্ভাগা জাতি। এই তো 2-4 দিন আগে কিংবা 1 সপ্তাহ আগে একটি ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। কোন একটি গোরস্থানে ঢুকে ইয়াংসেরা গোরস্থানে ঢুকে কবরের উপরে বসে তারপরে সেলফি তুলতেছে। নাউজুবিল্লাহ। এই জাতির যুবকদের আল্লাহর ভয় তাকওয়া কোথায় গেল? কবরস্থান দেখে তো ভয় পাওয়ার কথা, কি বলেন আপনারা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান, আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা রে, কবর হলো মানুষের পরকালীন জগতের প্রথম চেকপোস্ট, প্রথম ঘাঁটি। এই প্রথম চেকপোস্টে যদি কেউ ধরা খেয়ে যায়, পরকালের বাকি ঘাঁটি গুলাতে আর নাজাত পাওয়ার আশা থাকে না। আর যদি প্রথম ঘাঁটিতে কেউ চেকপোস্টে পার পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, আশা করা যায় সামনের ঘাঁটিতেও ক্ষমা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান। আর আমার এই সমাজের যুবকেরা কবরস্থানে ঢুকে কবর উপরে বসে এরপরে সেলফি তুলে বিনোদন করে। আহ আহ, কি দুঃসাহস দেখা! আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের চিন্তায় মগ্ন থাকবো, উম্মতের জন্য টেনশন করতে থাকবো। কোন উম্মতের জন্য আল্লাহ রাসূল টেনশন করবেন? যে উম্মতের আজকে রাসূলুল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে ওয়াজ মাহফিলে বসেছে, আরামের ঘুমকে হারাম বানায়া দুনিয়ার সাময়িক শান্তি আরাম আয়েশকে
বাদ দিয়ে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে যে উম্মতেরা আজকে ওয়াজ মাহফিল আইসা বসবে, রাসূল বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করেছে সে আল্লাহর জান্নাতে যাবে। আমরা আল্লাহর নবীর উম্মত, কি সৌভাগ্য আমাদের! আল্লাহ পাক আমাদের ইজ্জত আর সম্মান বর্ণনা করেছেন কোরআনের বিভিন্ন জায়গায়। আমি আপনাদের সামনে সূরা ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নিজে বানায়া কোনো কথা বলবো না, আল্লাহর কোরআন সামনে নিয়ে বসছি। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা আপনাদের গুণগান বর্ণনা করে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুবহানাল্লাহ বলে, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে গোটা জগৎবাসীর জন্য, পৃথিবীর সব মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে নিষেধ করবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, কোন নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হইলাম? আজ পর্যন্ত নিজেদের পরিচয়টাও জানলাম না, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে পারলাম না। যেই নবীর এত সম্মান, এত সম্মান, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য গাছপালা, তৃণলতা, পশু পাখি সবাই পাগল, যেই নবীর জন্য সব কিছু আল্লাহ উজাড় করে দিলেন, সৃষ্টি করলেন, নবীর প্রেমে আমার আল্লাহ তাআলা পর্যন্ত পাগল। উম্মত আজ পথ হারা, দিশাহারা। এত উম্মত আল্লাহর নবীর সুন্নত অবজ্ঞা করে চলে। যদি জানতো একটা সুন্নতের দাম কত, জীবনের বিনিময় হলো নবীর সুন্নত তরক করতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একটা সুন্নত আমল করবে ফালাহু আজরু মিআতা শাহীদ, একটা সুন্নত আমল যেই ব্যক্তি ফিতনার জমানায় করবে তার আমল নামায় 100 শহীদের সওয়াব জমা হয়ে যাবে। যেই নবীর গুণ কীর্তন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যেই নবীর উম্মতের গুনাহগুণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যেই নবীর প্রশংসা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে করেছেন, যেই নবীর প্রশংসা আল্লাহ তাআলা জাবুরের মধ্যে বলেছেন, যেই নবীর প্রশংসা আল্লাহ তাআলা ইনজিলে করেছেন, যেই নবীর প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে বেজার না খুশি? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। জৈনিক এক ইহুদি তাওরাত কিতাব খুলে বসছে, উম্মতদেরকে, লোকদেরকে বয়ান শোনাবেন, তেলাওয়াত করবেন। হঠাৎ তিনি দেখতেছেন তাওরাত কিতাবের 4 জায়গায় বিশ্বনবীর নাম লেখা।
4 জায়গায় নাম লেখা। ইহুদির সহ্য হলো না, প্রতিহিংসাবশত শত্রুতামি করে 4 জায়গা থেকে নবীর নাম কেটে ফেলে দিল, ছিঁড়ে ফেলে দিল। পরের সপ্তাহে আবার যখন তাওরাত কিতাব তেলাওয়াত করার জন্য বসে, দেখে নবীজির নাম 8 জায়গায় লেখা। আবার হিংসা করে, প্রতিহিংসা করে, শত্রুতা করে 8 জায়গা থেকে বিশ্ব নবীর নাম ছিঁড়ে ফেলে দিছে। পরের সপ্তাহে যখন আবার বসছে, তাওরাত কিতাব খোলার পরে দেখে বিশ্ব নবীর নাম 12 জায়গায় লেখা। তৃতীয় দিন ছিঁড়ে ফেলে দিল। এবার চতুর্থ সপ্তাহে যখন আবার বিশ্ব নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে 16 জায়গায় লেখা পেয়েছে, ইহুদের অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, বাবারা, এবার চতুর্থ দিন বিশ্ব নবীর নাম 16 জায়গায় লেখা দেখার পরে এবার ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি কার নাম মুছতেছি? 4 জায়গায় মুছলে 12, 8 জায়গায় হয়ে যায়। 8 জায়গায় দেখলে ছিঁড়ে ফেলে দিলে 16 জায়গায় হয়ে যায়। না না, ভুল আর করা যাবে না। এই নবীর সাক্ষাৎ ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত হবে না। আর একটু জোরে বলেন। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না, তোমার জন্য কান্দেন নবী মদিনা, তোমার জন্য কান্দেন নবী মদিনা। এবার ইহুদি চিন্তা করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়ল। রাতের বেলা স্বপ্নে দেখে আখরি জমানার পয়গম্বর বিশ্ব নবী ইহুদির ঘরে চলে আসছে। ইহুদির ঘরটা আলোকিত হয়ে গেছে। ইহুদির ঘরটা সুগন্ধিতে ভরে গেছে। নবীর চেহারা এত আলো, নবীর দেহের মধ্যে এত ঘেরান ছিল। আল্লাহর নবীর ঘাম মোবারক সাহাবায়ে কেরাম বোতলের মধ্যে ভরে রাখতেন। কোথাও যখন তারা বসতেন, ওই মজলিসটা সুগন্ধিতে ভরে দেওয়ার জন্য বোতলের মুখ খুইলা দিত। আম্মাদের আয়েশা বলেন, কোন একদিন রাতের বেলা আমি সুই দিয়ে সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি দীর্ঘ সময় পর্যন্ত খোঁজাখুঁজি করে হারানো সুইটা পাইলাম না। এশা নামাজের পর বিশ্ব নবী যখন আমার ঘরে আসলো, আমি দেখি নবীর চেহারার আলোতে আমার হারানো সুইটা ঝকঝক করে জ্বলতেছে। হযরত জাবের বলেন, কোন এক পূর্ণিমার চাঁদে আমি আর আল্লাহর নবী খোলা ময়দানে বসা, হঠাৎ আমার চোখের দৃষ্টি পড়ল
আকাশের পূর্ণিমার চাঁদের দিকে আমি দেখলাম পূর্ণিমার চাঁদটা দেখতে বড় সুন্দর দেখা যায়। আমি আমার চেহারাটা ঘুরায়া, দৃষ্টিটা ঘুরায়া বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে ফিরাইলাম। আমি দেখি নবীজির চেহারাও সুন্দর দেখা যায়। হযরত জাবের বলেন, এবার আমি আকাশের পূর্ণিমার চাঁদ আর বিশ্ব নবীর ভিতরে কোনটা সুন্দর তুলনা করলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বারবার তাকায়া তাকায়া সিদ্ধান্ত উপনীত হইলাম আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর দেখা যায়। ইহুদি বলে, আল্লাহর নবী আমার ঘরে চলে আসছে, নবীর চেহারার আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার পুরো ঘরটা সুগন্ধিতে ভরে গেছে। ইহুদি বলেন, আমি নবীর কাছে স্বপ্নের যোগে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাওরাত কিতাব থেকে আপনার নাম 4 জায়গায় কেটে ফেলে দিয়েছি, পরের সপ্তাহে 8 জায়গায় নাম খুঁজে পেয়েছি। ওগো নবীজি, 8 জায়গা থেকে কাটার পর 12 জায়গায় আপনার নাম লেখা পেয়েছি গো নবী। ওগো নবী গো, 12 জায়গা থেকে নাম কাটার পরে 16 জায়গায় পেয়েছি। আমি বুঝতে পেরেছি আপনার কদম মোবারক চুমু খাওয়া ছাড়া, আপনার কালিমা গ্রহণ করা ছাড়া আমার নাজাতের ওসিলা উপায় নাই গো নবী গো। দেন আমার কালিমা পড়ায়া দে ও নবী, আবার মুসলমান বানায়া দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, নারে ইহুদি, এখন তোমার কালিমা পড়াবো না, যদি তুমি কালিমা পড়তে চাও আবার মসজিদ নববীতে আসো। ইহুদি বলে, আমার স্বপ্নটা ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, মন ভালো লাগে না, কি দেখলাম, কারে দেখলাম। এবার ইহুদি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনার দিকে রওনা দিয়েছে। দীর্ঘ সময় পথ চলার পরে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি জিজ্ঞেস করে, ও ভাই, আমি অনেক দূর থেকে আসছি, আল্লাহর নবীর কাছে যাব, বলো মদিনার কত দূরে আছে, ওখানে গেলে কি নবীরে পাওয়া যাবে? এই কথা শোনার পরে ওই সাহাবী আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হায়াত আল্লাহ পাক যে সাহাবীকে দান করেছেন নাম হলো সালমান ফার্সি। ও বাবা, একদিন নয়, 2 দিন নয়, 250 বছর সাধনা করার পরে নবীর হাতে হাত দিয়া কালিমা পরে মুসলমান হয়েছে। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সালমান ফার্সির কাছে যখন জানতে চাইল নবীর মসজিদ নববী আর কত দূরে, সেখানে গেলে নবীরে পাওয়া যাবে নাকি, সালমান ফার্সি কথাটা শোনার পরে অজর সে কেঁদে দিয়েছে। সালমান ফার্সি কাদার কারণ হলো এই ইহুদি আশা করে আসছে নবীর দরবারে যাবে, কিন্তু নবী তো এখন জিন্দা নাই, নবী তো কয়েকদিন আগে
গেছে। এখন যদি আমি বলি যেই নবীর সাক্ষাৎ করার জন্য তুমি কষ্ট করে আসছো, পথ চলতেছো, ওই নবী জিন্দা নাই, ইহুদি মনে কষ্ট পাবে, ফিরে যাবে, আর কালিমা তার পড়া হবে না। আর যদি বলি সামনে গেলেই পাইবা, তাইলে তো মিথ্যা হবে। এবার সালমান ফার্সি বলেন, সামনে চলতে থাকো, সামনে গেলেই দেখবা মসজিদে নববী দেখা যায়। ওই মসজিদের ভিতরে নবীর সাহাবীরা আছে। ওই সাহাবীদেরকে জিজ্ঞেস করবা নবী এখন কোথায় আছে। এবার ইহুদির সামনে চলতেছে, হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর মসজিদ, মসজিদ নবীর ভিতরে চলে গেছে। সেইখানে গিয়ে দেখে সাহাবায়ে কেরাম বসা আছে। ইহুদি ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, আমি একজন ইহুদি আলেম, তাওরাত কিতাব পড়ে নবীর প্রেমে পাগল হয়ে গেছি। আমাকে তাড়াতাড়ি বলো নবীর সাক্ষাৎ কোথায় গেলে পাবো। সুবহানাল্লাহ বলে। এবার সাহাবায়ে কেরাম বলে, তুমি যেই নবীর সাক্ষাৎ করার জন্য এই মসজিদ নববী পর্যন্ত আসছো, সেই নবী তো আর জিন্দা নাই। ওই তো দেখো নবীর কবর দেখা যায়।